বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং রে। ব্যাস দেখতে দেখতে কিন্তু বৈশাখ চলে এসেছে, আর এত বেশি কালারফুল আর এত বেশি আনন্দ। আর আমি যাব না ঘুরতে, এটাকে হলো বলেন তো দেখি। আর আজকে আমি কোথায় গিয়েছি ঘুরতে আর সারাটা দিন কিভাবে কাটিয়েছি সব কিছু বলবো। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। তো সবার নববর্ষ কেমন কেটেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি চলে গিয়েছিলাম গুলশানে আলোকিতে। আর আলোকি সম্পর্কে নতুন করে কি বলবো, আমার কিন্তু খুব যাওয়ার ইচ্ছা ছিল। আর এটা কিন্তু গুলশান আড়ং-এর ঠিক পাশেই অবস্থিত। এইটা নিয়ে বলার আসলে নতুন করে কিছুই নেই, তারপরও আমি বলে দিলাম। আমার রোজার সময় যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট তখন যেতে পারিনি। যেহেতু আজকে সময় পেয়েছি, আজকে একদম সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে দৌড়ে চলে গিয়েছে। সকালে জানি একটু দুপুর হয়ে গিয়েছিল, যেহেতু আমাকে সাজুগুজু করতে হবে, দেন হচ্ছে যেতে হবে। আর সকালেও একটু রান্নাবান্না করেছি, সেই ব্লগটাও কিন্তু খুব সুন চলে আসবে। তো সবাই একটু চোখ রাখবেন আমার পেজে। তো আমি এখানে এসে একটু গ্রামীণ ভাইবসটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। ন্যাচারালি আমরা কিন্তু যারা শহরে বড় হয়েছি, ছনের ঘর বলেন, মাটির জিনিসপত্র, এটা কিন্তু ডিরেক্টলি দেখিনি। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো। আর এত বেশি কালারফুল লাগছিল সব কিছু। আমি হচ্ছে প্রাইস জিজ্ঞেস করছিলাম, আর সবাই যে নিজের উদ্যোগে সবাই যে যা পারে তা নিয়েই কিন্তু স্টল দিয়েছে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যেই আপু ভাইয়ারা আছে ইউনিভার্সিটিতে পড়ে, তো তাদের এত উদ্যোগ দেখে আমার কিন্তু পার্সোনালি আসলেই অনেক ভালো লেগেছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমিও আসলে এত কাজ করতাম না, তারা যতটা কাজ করে। দেন আমি এখানে এসে একটু ছবি টবি তুলে নিলাম। আজকের লুকটা মাশাল্লাহ আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমাকে পার্সোনালি। আর এই পোর্শনটাতে ওরা কিন্তু আরও অনেক ধরনের স্টল রেখেছে। আপনার গেলে আপনারও অনেক বেশি ভালো লাগতো, ট্রাস্ট মি। কারণ এত স্টল, আর আপনি হচ্ছে দেখে শুনে বুঝে কিনতে পারবেন। আর সবাই এত বেশি কোঅপারেটিভ ছিল, এটা দেখে আমার কিন্তু আরও বেশি ভালো লেগেছে। আর দেশালের যে স্টলটা জাস্ট মারডালা, এটা আমার কিন্তু এত বেশি ভালো লেগেছে। মানে এদের যে পোশাকগুলো আছে প্রত্যেকটা এত বেশি আরাম আমার মনে হচ্ছিল আমি সবগুলা বাসায় নিয়ে যাই। অবশ্যই আমি এগুলা কিনবো ওদের শোরুমে যেয়ে। মানে আমার এই শার্ট টাইপের ড্রেস পরতে অনেক বেশি ভালো লাগে। দেন পুরা স্টল বলেন সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার এত বেশি ক্ষুধা লেগেছে। দেন চলে এসেছি খাওয়ার স্টলে, মানে এটা হচ্ছে বাহিরের দিকে। তো এখানে কিন্তু সব ব্যবস্থা ছিল, একদম পান্তা ইলিশ থেকে শুরু করে সব স্টলও কিন্তু ছিল। ইন্ডালজও কিন্তু চলে এসেছে, কড়া ফ্রাই এরাও কিন্তু চলে এসেছে। আর আমি এক এক করে সবগুলা স্টল হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন স্টল থেকে আসলে কি খাওয়া যায়। আর আমার পেটটা যেন ভরে, আমার আসলে কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। দেন চলে এসেছি ফ্রাই খেতে, মানে চিকেন ফ্রাই খেতে। চিকেন ফ্রাইটা আমার খুব মানে লোভনীয় লাগছিল, দ্যাটস ওয়াই। তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আসলে কিন্তু অনেক বেশি মজা ছিল, আমি খুব এনজয় করেছি। আর এই যে নাগরদোলাটা চড়ার অনেক বেশি ইচ্ছা ছিল, বাট এত বেশি লাইন ছিল আমার আর ধৈর্য ছিল না। দেন আমি আর চড়িনি। আবার চলে এসেছি টেক আউটের। যদি বার্গার না খাই তাহলে কি হলো বলেন তো দেখি। তো বার্গার খেতে চলে এসেছি। তো এই যে আরাম করে বার্গারটা খেয়ে নিচ্ছি, কারণ আমি তো আগেই বললাম আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আর এইখানে হচ্ছে কনসার্ট এনজয় করছিলাম, তো গান বাদ্য হচ্ছিল, আর এখানে খুব বাতাস ছিল। আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এই তো অনেকটা সময় ধরে কনসার্ট শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার সময় হচ্ছে মিউজিক্যাল যেই প্রোগ্রামটা মানে আপুরা করছিল, আমি একদম কাছ থেকে যেয়ে হচ্ছে একটু শুনছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর রাতের ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন কিনা। আর প্রচুর পরিমাণ ভিড় ছিল, এই জিনিসটা ভালো লেগেছে। তো কার বৈশাখ কেমন কাটলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ব্লগগুলো কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।